ক্রাইম সিন নষ্ট করার চেষ্টা হয়েছে আদালতে সলিসিটর জেনারেলের এমনই বক্তব্য। সূত্রে যে খবর, এই একই বিষয়ে উল্লেখ করা হয়েছে সিবিআই এর রিপোর্টেও। এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে। সুপ্রিম কোর্টে আজকে যে শুনানি চলছে, সেই শুনানির দিকে সব পক্ষের নজর রয়েছে। একদিকে আরজি করে জুনিয়র চিকিৎসকেরা এবং পুরো চিকিৎসকদের যে ফেটার্নিটি, তারা যেমন নজর রাখছে, সেই সঙ্গে রাজ্য এবং অবশ্যই কিন্তু আরজি করে এই ঘটনায় এখনো পর্যন্ত যারা রাস্তায় বেরিয়েছেন, যারা বলেছেন যে উই ওয়ান্ট জাস্টিস, আজকে সুপ্রিম কোর্টে এই হিয়ারিং এ কি পর্যবেক্ষণ সামনে আসে বিচারপতিদের, তার দিকে প্রত্যেকের নজর রয়েছে। কারণ রাজ্যের তরফ থেকে যে কথা বলা হচ্ছে যে প্রত্যেকটা টাইম লাইন ধরে ধরে তারা সবকিছু রেকর্ড করে রেখেছেন এবং ভিডিওগ্রাফি রয়েছে। যখন রাজ্যের তরফ থেকে বলা হচ্ছে, তখন আদালতের তরফ থেকে কিন্তু বেশ কিছু জায়গায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করা হয়েছে। কখন ময়নাতদন্ত হয়েছে সে বিষয়ে জানতে চাওয়া হয়েছে, তার ব্যাখ্যা রাজ্যের তরফ থেকে দেওয়া হয়েছে। 6টা 10 থেকে 7টা 10 পর্যন্ত ময়নাতদন্ত হয়েছে। আদালত বলছে পোস্টমর্টমের আগে দুপুর 1টা 45 মিনিটে অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের করা হয়েছে। রাজ্য বিশেষ অংশ রিপোর্ট, বিশেষ যে রিপোর্টের অংশ সেটা পড়ে শোনাচ্ছে। এত সময় কেন লাগলো, নথি দিয়ে জানান কেন এত সময় লাগলো, আদালত কিন্তু এই বক্তব্যও দিয়েছে। অর্ণবাংশ নিয়োগী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। প্রতিনিধি অর্ণবাংশ, যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে যে ক্রাইম সিন নষ্ট করার চেষ্টা হয়েছে আদালতে সলিসিটর জেনারেল, তিনি বলেন। দেখো ফাইল একদমই গুরুত্বপূর্ণ, যেটা লাস্ট বলছিলাম আমরা, যে বিশেষ কিছু রিপোর্টে উল্লেখ রয়েছে, যেটা দেখে প্রধান বিচারপতি বললেন দিস ইজ ট্রু, অর্থাৎ এটা কি সত্যি। আদালতে দাঁড়িয়ে আজ সলিসিটর জেনারেল তিনি স্পষ্ট করে বললেন যে ক্রাইম সিন, অর্থাৎ ওই বিল্ডিং এর যে সেমিনার হল, সেখানে ক্রাইম সিন নষ্ট করার চেষ্টা চলেছে। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে কখন কি হয়েছে, যে রেনোভেশন, সংস্করণ, এই যাবতীয় কিছু কিন্তু রিপোর্টে উল্লেখ আছে, এমনটা সিবিআই সূত্রে খবর। অর্থাৎ যে রিপোর্টটা আজকে কলকাতা হাইকোর্টে প্রিলিমিনারি রিপোর্ট জমা দিয়েছে সিবিআই, সেই রিপোর্টের মধ্যে কিন্তু সবকিছুই উল্লেখ রয়েছে। বিশেষ করে চাঞ্চল্যকর তথ্য এটা কিন্তু অবশ্যই বলতে হবে যে ক্রাইম সিন নষ্ট করার যে চেষ্টা, সেটা কিন্তু সলিসিটর জেনারেল তিনি আজকে আদালতে প্রকাশ্যে আনলেন এবং তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ, যে কখন ঘটনা ঘটে, কখন রিনোভেশনের জন্য দেওয়াল ভাঙা হয়, কি কি বিষয় হয়, সেই সমস্ত কিছুই কিন্তু রিপোর্টে উল্লেখ করা রয়েছে। এটাকে বলা হচ্ছে বিশেষ কিছু, যেটা দেখে আদালত কিন্তু প্রথমে ভাবে এটা কি সত্যি কিনা। তারপরে সলিসিটর জেনারেল তিনি বলেন যে একদমই তদন্ত করতে গিয়ে আমরা কিন্তু এগুলো পেয়েছি, সেটা কিন্তু আমরা রিপোর্টে উল্লেখ করেছি। এবং দ্বিতীয়ত অন্য পারে যদি যাই, তার অবশ্যই বলতে হবে যে আজকে তদন্ত নিয়ে, সেটা হচ্ছে রাজ্যে পুঁজি তদন্ত, অর্থাৎ ইউডি কেস করা, বডি দেখা, ইউডি কেস করা, ইনকোয়েস্ট করা এসিজেএম এর সামনে, তারপরে পোস্টমর্টেম হওয়া, পোস্টমর্টেমের পর গিয়ে এফআইআর হওয়া। একজন বিচারপতি তার 30 জীবিত বছরের কর্মজীবনে এরকম ঘটনা কখনো দেখেননি যে একটি পোস্টমর্টেম রিপোর্ট পোস্টমর্টেম হওয়ার পর গিয়ে এফআইআর রেজিস্টার হচ্ছে। অর্থাৎ সেই জায়গায় যে যুক্তি দিচ্ছে রাজ্য সরকার, রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল, যে একজন অফিসার তিনি ঘটনাস্থল থেকে ফিরে থানায় গিয়ে তথ্য বা এফআইআর নথিভুক্ত করেছিলেন, এই যুক্তি আদালত মানতে চাইছে না। আদালতের স্পষ্ট এক সেন্টেন্স যে এই যুক্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে এফআইআর হওয়া, ইনকোয়েস্ট হওয়া, পোস্টমর্টেম হওয়া, এসিজেএম অর্ডার হাতে আসা, তারপরে এফআইআর হওয়া, অর্থাৎ যুক্তিযুক্ত নয়। যে কারণে একজন অফিসারের মুখ থেকে সমস্ত প্রশ্নের উত্তর জানতে চাইছে আদালত। এই আগামী শুনানিতে সম্ভবত একজন পুলিশ অফিসারকে, যিনি এই তথ্য সম্পর্কে বা ইনভেস্টিগেশন সম্পর্কে যথাযথ আছেন বা তিনি জানেন, তাকে হাজির থাকতে হবে। তিনি হাজির থেকে সমস্ত প্রশ্নের উত্তর দেবেন। সঙ্গে থাকো অর্ণবাংশ। সুপ্রিম কোর্টের যে শুনানি পর্ব চলছে, আবারও শোনাবো আপনাদের। That the information regarding unnatural death was received and registered as case number 861 on 9/8/2024 at 10:10 hours. That's correct. Yes. And this extract is the general diary which the police complete after the day is over. And come back to it. It carries various steps that have been carried out during the course of the day. That's right. So that is what I can assure my learned friend, this is not an attempt to muddy the water, to remove the mud from the water, because we are dealing with a delicate situation. Somebody's dignity is lost. Come on, we all know that. We are all, it's a tragic incident, it's barbaric, and we are on the same side. Your side was But let's laughing. not muddy the waters on really unfortunate. The only one point which we also see is that the UD, I'll read out the relevant part. This is at page 74. Accordingly, PO has been cordoned under proper guard. Also, several witnesses were examined and their statements were recorded. Consulted CCTV footages in and around the vicinity of the PO.
after post-mortem and inquest, the dead body of the deceased has been handed over to her mother, so-and-so, after return to the police station, under order of officer in charge, so-and-so, and UD case has been registered by Tala PS UD case number 861, dated 9 August 2024. All concerned, including superiors, were informed. After return to the police station, the seized articles were kept in PS Malkhana by Malkhana number 52 in the presence of ASI and constable so-and-so. Now, and officer in charge was informed. So it appears that the initial report of an unnatural death was received and which was recorded in the GD at as So not 5:40. unnatural death, unconscious body. The doctors are informing the police that there is an unconscious Found body. lying in unconscious state. That is Not that you don't have to be a doctor to know that it's not unconscious body, it's a that is dead at body. 10:10 a.m. Yes. This is GD 542. This is from the outpost, Malas. Right. This information is from the outpost. The unnatural death is Received from recorded police by outpost. entry 861, after they return to the police station at night. That is how we have said. And 11:30 in the night, the FIR is... এখনো পর্যন্ত যে শুনানি পর্ব চলছে তাতে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। তার মধ্যে যেমন উল্লেখ করা হচ্ছে যে অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে সকাল 10:10 কেন এত দেরি, এই প্রশ্ন আদালতের প্রতি মিনিটের ঘটনা উল্লেখ করা হয়েছে, এমনটাই দাবি করা হয়েছে রাজ্যের তরফে। কখন পোস্টমর্টেম করা হয়েছে এই প্রশ্ন তোলা হয়েছে আদালতের তরফ থেকে। সন্ধ্যে 6টা থেকে 7:10 মধ্যে ময়নাতদন্ত করা হয়েছে এমনই বলা হয়েছে রাজ্যের তরফ থেকে। এবং যেটা বিচারপতিরা চেয়েছেন সেটা হচ্ছে তারা ময়নাতদন্তের রিপোর্ট দেখতে চেয়েছেন। এফআইআর হয়েছে দেহ সৎকারের পর পরিবারকে বলা হয় যে মেয়ে আত্মহত্যা করেছে। ডাক্তারদের সন্দেহ কিছু আড়াল করা হয়েছে এমনই মন্তব্য করছেন সলিসিটর জেনারেল। ময়নাতদন্তের রিপোর্ট করা হয় 9 আগস্ট এবং অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা নিয়েও যে টানাপোড়েন তা নিয়েও কিন্তু খটকা প্রকাশ করেছেন বিচারপতিরা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।